হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি জানা অজানা সংসারে কিছু প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করব বন্ধুরা আমার এই টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর খুবই উপকারে আসবে। তাই অনুরোধ থাকবে ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে তোমাদের জন্য কি কি টিপস থাকছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, আজকে আমার প্রথম যে টিপসটা থাকছে, তো দেখো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম হটপট থাকে। তো বন্ধুরা, দেখা যায় এই হটপটের ভিতরে কিন্তু আমরা রুটি রাখি বা অনেক সময় কিন্তু অনেক কিছুই রেখে থাকি যেটা গরম থাকার জন্য। তো অনেক সময় দেখা যায় যে যখন আমরা এটা ভিতরে রুটি রেখে থাকি, তো দেখা যায় 2-3 দিন ধরে যদি রুটি রাখা হয় একভাবে, তো কোনোভাবেই না এই হটপটের ভিতরের গন্ধটা যেতে চায় না। তো বন্ধুরা, তখন তোমরা কি করবে, দেখো এরকম আমাদের ঘরে যে ভিনেগার আছে সেই ভিনেগারের ভিতরে এরকম করে দেখো একটা খবরের কাগজ নিয়ে নেবে। খবরের কাগজটা নেওয়ার পরে এইভাবে খবরের কাগজটাকে ভালো করে দলামুজ করে এই খবরের কাগজের ভিতরে ভিনেগারটা ভালো করে দিয়ে দেবে। পরবর্তীতে কি করবে, তোমরা এই হটপটের ভিতরেই খবরের কাগজটা রেখে দেবে। এটা তোমরা জাস্ট 10 থেকে 15 মিনিটের মতো যদি একটু ঢাকা দিয়ে রেখে দাও, তাহলে দেখবে এই যে ভিনেগারের যে একটা ঘ্রাণ আছে সেটার জন্য কিন্তু তোমার হটপট থেকে বাজে দুর্গন্ধ আর থাকবে না। তো অবশ্যই কিন্তু আগে হটপটটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরেই কিন্তু এই ভিনেগারটা দিয়ে দিতে হবে। দেখবে বন্ধুরা, তোমাদের হটপটে কিন্তু কোনো রকম বাজে দুর্গন্ধ বা কোনো কিছুই কিন্তু আর থাকবে না। তো দেখো এইভাবে পরবর্তীতে তোমরা এই কাগজটা দিয়ে আবার মুছেও কিন্তু নিতে পারো। এই টিপসটা কিন্তু তোমরা অবশ্যই করে দেখতে পারো, যে এই টিপসটা কিন্তু তোমাদের সবার জন্য খুবই মূল্যবান একটা টিপস। আশা করবো টিপসটা ভালো লেগেছে। তারপর চলে যাব বন্ধুরা পরবর্তী টিপসে। তো বন্ধুরা, এবারে টিপস হবে, দেখো আমাদের ঘরে কিন্তু এরকম অনেক ছাতা থাকে। তো দেখা যায় যে যখন বর্ষাকাল তখন কিন্তু আমরা এই ছাতাগুলো ব্যবহার করি। আর অন্যান্য সময় কিন্তু বেশিরভাগই ছাতাগুলো বের করা হয় না। তো কি হয়, ছাতার কভারগুলো কিন্তু সবসময় ঠিকঠাকভাবে রাখা সম্ভব হয় না। অনেক সময় হয় যে ছাতার কভারগুলো কিন্তু হারিয়ে যায়। তো বন্ধুরা, ছাতার কভারগুলো হারিয়ে যাওয়ার পরে আমাদের ছাতায় কিন্তু প্রচুর পরিমাণে ধুলা ময়লা পড়তে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, দেখো এরকম আমাদের ঘরে যে পুরনো মোজাগুলো আছে সে মোজাগুলোর একটা মোজা নিয়ে নেবে। মোজাটা নেওয়ার পরে দেখো এই ছাতাটাই মোজার ভিতরে এইভাবে পরিয়ে দেবে। তো বন্ধুরা, দেখবে যে মোজার ভিতরে এইভাবে ছাতাটা রেখে দেওয়ার কারণে কিন্তু এই ছাতায় কিন্তু কোনো রকম ধুলো ময়লা কোনো কিছুই পড়বে না। তোমার ছাতাটা কিন্তু একবারই নষ্ট হবে না। আর এই পুরোনো মোজাগুলো তো আমাদের ঘরে ফেলানোই থাকে, তো সেইভাবে যদি আমরা কাজে লাগাই তাহলে দেখবে আমাদের কিন্তু অনেকটাই উপকার হবে। আশা করব বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের অনেকটা বেশি উপকারে আসবে। যদি আমার এই ছোট্ট টিপসটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো চলো বন্ধুরা, তারপর চলে যাব আমার পরবর্তী টিপসে। এবারে টিপস হবে বন্ধুরা, দেখো এখানে আমি মশলা নিয়ে নিচ্ছি। অনেক সময় হয় কি, আমরা যখন যে কোনো জিনিস মশলা দিয়ে রান্না করতে যাই, দেখো আমরা কিন্তু এক এক করে তেলের ভিতরে মশলাটা দিই। তো অনেক সময় কি হয় যে এক এক করে যখন আমরা তেলে মশলাটা দিই তখন কিন্তু মশলাগুলো পুড়ে যায়, বা হচ্ছে কোনোভাবে কিন্তু আমরা আমাদের ব্যালেন্স ঠিক রাখতে পারি না, আগে মশলা দিব নাকি জালটা ঠিক রাখবো, এরকম কিন্তু হয়ে থাকে। তো তোমাদেরকে একটা সহজ উপায় দেখিয়ে দিচ্ছি। তোমরা যখন যে কোনো মশলার জিনিস রান্না করবে, আগে থেকে এরকম করে না কিছুটা পরিমাণে, মানে যে মশলা বা যতটুকু পরিমাণে তোমরা মশলাটা দেবে সেটা যদি বাটিতে এইভাবে নিয়ে নাও, বাটিতে নিয়ে যদি আগে থেকে এটাকে ভালো করে মিক্স করে নাও, তাহলে দেখবে বন্ধুরা তোমাদের রান্না করার সময় কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না। আগে থেকে মশলাটা যেহেতু রেডি করাই আছে, সব কিছু একসাথে মিক্সড করাই আছে, তার ফলে কিন্তু এক এক করে কিন্তু তোমাদের এটা সেটা কিন্তু দেওয়ার প্রয়োজন হবে না। তো দেখো এবার কিন্তু আমি মশলাগুলো এই যে তেলের ভিতরে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি একবারই মশলাটা দিয়ে কিন্তু কষিয়ে নিতে পারছি, আমার কিন্তু বারবার করে কিন্তু মশলা দেওয়ার কোনো রকম কোনো প্রয়োজন হলো না। আশা করব টিপসটি ভালো লেগেছে। এবার চলে এলাম পরবর্তী টিপসে। এবারে টিপস হবে বন্ধুরা, দেখো এই যে যখন আমরা মাছের ঝোল বা তরকারি রান্না করে থাকি, অনেক সময় হয় কি আমরা যখন মাছের ঝোল তরকারি রান্না করে থাকি, তো কি হয় যে লবণটা যদি বেশি হয়ে যায়, আমরা সেই লবণটা কমাবো কি করে, অনেকেই কিন্তু আমরা এই টিপস জানি না। তো এখন কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। বন্ধুরা, তোমাদের যে কোনো তরকারিতে যদি লবণের পরিমাণটা একটু বেশি হয়ে যায়, তখন তোমরা কি করবে, দেখো এরকম একটা খুন্তি তোমরা নিয়ে নেবে। খুন্তিটা নিয়ে তোমরা জাস্ট দেখো এইভাবে হচ্ছে গ্যাসটা একটু জোরে বাড়িয়ে দিয়ে খুন্তিটাকে একটু গরম করে নেবে। খুন্তিটা যখন গরম হয়ে যাবে বন্ধুরা, তখন এই যে
তরকারিটা তোমরা রান্না করছিলে বা বেশি লবণ হয়ে গিয়েছে, এই গরম খুন্তিটা কি করবে তোমরা এই যে এই তরকারির ভিতরে দিয়ে দেবে এইভাবে। তো দেখবে এই যে গরম খুন্তিটা দেওয়ার কারণে কিন্তু তোমাদের তরকারিতে যদি বেশি পরিমাণে লবণ হয়ে থাকে সেটা কিন্তু এই খুন্তিতে গরম হওয়ার কারণে একেবারে কিন্তু টেনে যাবে। কোনো রকম কিন্তু বেশি লবণ থাকার একেবারেই কিন্তু লবণটা তরকারিতে বেশি থাকবে না। তো দেখো আমি ঠিক যেভাবে করে দিয়েছি তোমরাও কিন্তু ঠিক সেভাবে করে দেবে। আশা করব টিপসটি ভালো লেগেছে। এবার চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা কিভাবে দা বটি ছুরি ছাড়াই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কেটে নিতে পারবো। দেখো অনেকের কিন্তু আছে এরকম কোমরে সমস্যা, বিশেষ করে মহিলাদের কোমরে কিন্তু সবসময় একটু বেশি সমস্যা হয়ে থাকে। তো অনেকে আছে বেশি সময় বসে কিন্তু মাছটা কাটতে পারে না, তার জন্য কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে, বা বেশি সময় বসে থাকার পরে উঠতে পারে না, বা হচ্ছে কোমরটা ভাঁজ করে বসাও কিন্তু সম্ভব হয়ে থাকে না। তো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টিপস। তোমরা কি করবে, তোমাদের কিচেনে এরকম একটা বড় ধরনের কাঁচি তোমরা নিয়ে রাখবে, তারপরে এরকম করে কাঁচির সাহায্যে কিন্তু তোমরা মাছ কেটে নিতে পারবে। বিশেষ করে দেখবে বন্ধুরা এরকম যে ছোট ধরনের যে মাছগুলো আছে এই মাছগুলো কিন্তু এরকম কাঁচির সাহায্যে কাটতে কিন্তু খুবই সুবিধা হয়, আর ইজিভাবেই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটা সম্ভব হয়ে থাকে। তো এখানে দেখো আমি কতটা সহজে কিন্তু মাছটা কেটে নিয়েছি। দেখো আমি কিন্তু দাঁড়িয়েই মাছটা কেটে নিচ্ছি। যাদের কোমরে প্রবলেম বা হচ্ছে যাদের একটু বয়স হয়ে গিয়েছে, বসে বসে মাছটা কাটতে পারে না, তো তারা কিন্তু এইভাবে মাছটা কেটে নিতে পারবে। এটাতে কিন্তু আরও একটা সুবিধা হবে যে বটি দিয়ে যেরকম মাছ কাটতে গেলে হাত কাটার ভয় থাকতো বা মাছটা পিছলে গেলে কিন্তু হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এইভাবে যখন মাছটা কাটবে না তখন কিন্তু দেখবে যে মাছটাই কিন্তু কখনোই হাত থেকে পিছলে গেলেও কিন্তু বন্ধুরা হাতটা কেটে যাওয়ার একেবারেই কোনো রকম ভয় থাকবে না। দেখো এইভাবে তারপরে তোমরা একটু আঙুলের সাহায্যে মাছের ভিতরে যে ময়লাগুলো থাকে সেটা কিন্তু ইজিভাবে বের করে নিতে পারবে। দেখো বন্ধুরা কতটা সহজে কিন্তু আমি মাছটা কেটে নিয়েছি। আশা করব আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলে উপকার আসবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও। এর পরবর্তীতে দেখাবো তোমরা চিংড়ি মাছও কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিতে পারবে। দেখো এখানে আমি একটা কাঁচি নিয়ে নিয়েছি, আর কাঁচিটার সাহায্যে দেখো প্রথমে চিংড়ি মাছের যে লাজা ছিল বা ছোট ছোট যে দাড়িগুলো ছিল সেগুলো কিন্তু কেটে নিয়েছি। আর এই চিংড়ি মাছটা কাটতেও কিন্তু তোমাদের কোনো রকম বটির প্রয়োজন হবে না। অনেকেই আবার কিন্তু হাত দিয়েও ইজিভাবে কেটে নিতে পারে, কিন্তু হাত দিয়ে কাটার ফলে হয় কি অনেক সময় নখে কিন্তু প্রবলেম হতে পারে। তার জন্য তোমরা কী করবে, এরকম যদি একটু বড় সাইজের চিংড়ি হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এরকম কাঁচির সাহায্যে কিন্তু চিংড়ি মাছটা কাটতে পারবে। তো বন্ধুরা তোমাদেরকে দেখাবো যে তোমরা চিংড়ি মাছটা যখন কাঁচির সাহায্যে এইভাবে কাটবে তোমাদের হাতে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবেই তো না। আর তারপরেও দেখো এই যে বড় চিংড়ি মাছগুলো থাকে সেই বড় চিংড়ি মাছগুলোর এই যে উপরের দিকে দেখবে যে একটা সুতোর মতো কালো একটা জিনিস থাকে, এটার জন্যই কিন্তু আমাদের অনেকের অ্যালার্জির সমস্যা হয়ে থাকে। আর চিংড়ি মাছ কিন্তু অনেকে খুবই পছন্দ করে, কিন্তু শুধুমাত্র অ্যালার্জির কারণে কিন্তু বন্ধুরা চিংড়ি মাছটা খেতে পারে না। তো অবশ্যই কিন্তু তোমরা যখনই চিংড়ি মাছটা কাটবে, বিশেষ করে যখনই একটু বড় সাইজের চিংড়ি মাছ কাটবে, তখন এরকম একটা সেফটি পিনের সাহায্যে তোমরা কিন্তু চিংড়ি মাছের এই উপরের দিকের যে সুতোর মতো জিনিসটা থাকে সেটা কিন্তু যদি তোমরা বের করে নাও তাহলে দেখবে কখনোই কিন্তু কারো অ্যালার্জির কোনো ধরনের কোনো প্রবলেম হবেই না। তো এখানে দেখো আমি কিন্তু কাঁচির সাহায্যে কতটা সহজে কিন্তু চিংড়ি মাছগুলো একেবারেই কেটে নিয়েছি। আর এইভাবে চিংড়ি মাছ কাটার ফলে কিন্তু এখানেও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিংড়ি মাছটা কাটছি, কোনো রকম কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। যতটা সময় হোক না কেন আমি দাঁড়িয়ে এই মাছগুলো কিন্তু ইজিভাবেই কেটে নিতে পারবো। দেখো কতটা সহজে কিন্তু আমার কাটা হয়ে যাচ্ছে, হাত কাটার কোনো রকম কোনো ভয় থাকবে না, আর কোনো রকম কিন্তু কোনো সমস্যাই হচ্ছে না। তোমরা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো বন্ধুরা তোমরা অনেকেই হয়তো বা বলতে পারো যে আমি আগে ওই ভিডিওগুলো দিয়েছি আবার কেন দিচ্ছি। দেখো অনেক সময় হয় কি আমার চ্যানেলে কিন্তু অনেক নতুন সাবস্ক্রাইবার এসেছে, তারা কিন্তু আমার আগের ভিডিওগুলো দেখে নাই, বা হচ্ছে এই যে ভিডিওটা আমি এখন দিয়েছি এই ভিডিওতে কিন্তু আমার 10টা 20টার বেশি কিন্তু ভিউজ হয়নি। তার মানে খুব কম মানুষই কিন্তু আমার এই ভিডিও বা এই টিপসগুলো দেখেছে। তার জন্য আমি আবার দ্বিতীয়বার আপলোড করলাম, যাতে এখন সবাই আমার নতুন যারা সাবস্ক্রাইবার আছে তারা যেন দেখতে পারে। আশা করব ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও।